এখন আমরা একটা দল করি, এখন এই দলের সরকারি পদ, দলীয় পদ পাওয়ার বিষয়টা যদি কোনো পরিবারে কেন্দ্রীভূত হয়ে যায়, তখন দলের অন্যান্য নেতা কর্মীরা ভাবে তাদের আর এখানে কোনো ভবিষ্যৎ নেই, এবং সে কারণে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে। আমরা নীতিগত প্রশ্ন একথা বলেছি, আইনগত ব্যাপারটা ভিন্ন ব্যাপার, এটা আইনগত কোনো ব্যাপার না, আমরা নীতিগত প্রশ্ন। ভারতে তো অপোজিশন ইলেকশন বয়কট করেনি, দে আর পার্টিসিপেটিং ইন দি ইলেকশন। তাদের নানান প্রশ্ন আছে, বক্তব্য আছে, সমালোচনা আছে, কিন্তু তারা ইলেকশন করছে। ওখানে অপোজিশন কিন্তু ইলেকশন থেকে দূরে সরে দাঁড়ায়নি। তা আমাদের সাথে মিল কোথায়? এখানে তো আমাদের যে নাম্বার ওয়ান অপোজিশন, তারা তো দে বয়কটেড আওয়ার ইলেকশন, ইলেকশন বয়কট করেছে। দুটো তো কোনো মিল নেই। প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের রেকর্ড তো আছে, এখানে আছে, আমাদের বাইরেও আছে। তো কাজেই এখানে প্রতীক ছাড়া নির্বাচন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার জন্য মনে করা হয়েছে যে টার্ন আউট ভালো হবে, ইলেকশনটা কম্পিটিটিভ হবে। আমি মির্জা আব্বাস আমরা জেলে একসঙ্গে ছিলাম, সে সময়ের বাস্তবতা, যে ফোকাস যেটা, সেটা হচ্ছে তখন যারা জরুরি সরকারের, অস্বাভাবিক সরকারের নেতৃত্ব দিয়েছিল, তাদের লক্ষ্যটা ছিল একটা, সেটা হলো ডিপলিটিসাইজেশন, বিরাজনীতি কি করে। এটাই ছিল 111 সরকারের লক্ষ্য। এর সাথে চোর হয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে এমন তো আমি মনে করি। সেখানে রাজনীতিকদের জেলে পুরা হয়েছিল ডিপলিটিসাইজেশনের জন্য। আমরা এটুকুই বাস্তবে দেখেছি। তারপরে -2 ফর্মুলা, এটা সবাই জানে। এখন -2 ফর্মুলা